বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আপনারা দেখবেন সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছের রেসিপি। আসুন উপকরণসমূহ স্ক্রিনে দেখে নিই। প্রথমেই পোস্তদানা ও সর্ষে দানা পাটায় মিহি করে বেটে নিই। এবার ধনিয়া, জিরা ও মৌরি একসাথে পাটায় বেটে নিই। প্যানে তেল দেই। তেল হালকা গরম হলে ধুয়ে পরিষ্কার করে রাখা মাছগুলো হলুদ লবণ মাখিয়ে তেলের মধ্যে ছেড়ে দিই। মাছগুলো এপিট ওপিট হালকা লাল করে ভেজে একটি পাত্রে উঠিয়ে নিই। একই তেলের মধ্যে 2 চা চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিই। পরিমাণ মতো লবণও দিয়ে দিই। অল্প পরিমাণ পানি দিয়ে নাড়াচাড়া করে নিই। এবার হাফ চা চামচ আদা বাটা দিয়ে দিই। হাফ চা চামচ রসুন বাটাও দিয়ে দিই। এবার হালকা নাড়াচাড়া করে হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিই। 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিই। আবারও সামান্য পরিমাণ পানি দিই। 1 চা চামচ সরিষা আর পোস্ত বাটা দিয়ে দিই। একসাথে বেটে রাখা ধনিয়া, মৌরি, জিরা 1 চা চামচ দিয়ে দিই। আট থেকে 10টি কাঁচা চালের ফলি দিয়ে দিই। এবার অল্প পরিমাণ পানি দিয়ে ভালো করে কষিয়ে নিই। মশলা কষানোর উপরে নির্ভর করে রান্নার স্বাদ। যত ভালো মশলা কষানো হবে ততই রান্না খেতে সুস্বাদু হবে। ভালো করে মশলা কষানো হয়ে গেলে হাফ কাপ পানি দিয়ে দিই। এভাবে একবার পাবদা মাছের রান্নাটি করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। পানিতে বলক আসলে ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিই। ঢাকনা দিয়ে এবার ঢেকে দিই। পানি অনেকটা টেনে গেলে এবার ঢাকনা খুলে রেখে দিই। ঝোল টেনে তেল উঠে আসলে চুলা বন্ধ করে দিই। তৈরি হয়ে গেল সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছের ভুনা। আজকে এ পর্যন্তই। সামনে নতুন রান্না নিয়ে হাজির হব ইনশাআল্লাহ।
আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।